প্রায় 50,000 এরকম শিক্ষক রয়েছেন প্রাথমিকে যারা টেট পাস করেননি, আবার টেট উত্তীর্ণ অথচ চাকরি পাচ্ছেন না এরকম প্রায় 50,000 শূন্যপদ রয়েছে বলে দাবি করে একেবারে টেট উত্তীর্ণরা রাস্তায় মিছিল পর্যন্ত করছেন। আর এরই মধ্যে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ যে রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষককে টেট পাস করতেই হবে এবং এই মর্মে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমাদের আরেক প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এক তো সৌভিক, এইটা যেটা নির্দেশ সর্বোচ্চ আদালত দিয়েছে সেটা মহারাষ্ট্রের একটা মামলার ক্ষেত্রে, ঠিক কি মামলা ছিল মহারাষ্ট্রে যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মহারাষ্ট্রের ক্ষেত্রে যেটা প্রযোজ্য এ রাজ্যের ক্ষেত্রেও সমানভাবে সেটা প্রযোজ্য হচ্ছে? তার মানে দেখো, একদমই আইনজীবীরা বলছেন যে যেহেতু এই নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে সেহেতু এটা গোটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য, এক, এবং দুই, তারা বলছেন যে যেহেতু এটা রাইট টু এডুকেশন অ্যাক্টের মধ্যে পড়ছে, রাইট টু এডুকেশন অ্যাক্টের আওতায় পড়ছে এবং রাইট টু এডুকেশন অ্যাক্ট গোটা দেশের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, সেহেতু এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ সেটা কিন্তু প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে সমানভাবে সেটা প্রযোজ্য হবে এবং বলবৎ হবে। এখন সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এ রাজ্যের যারা অর্থাৎ এই যে মামলার প্রেক্ষিতে যারা প্রাথমিক শিক্ষক রয়েছেন প্রত্যেক প্রাথমিক শিক্ষককে তাদের কিন্তু এই প্রাথমিকের যে টেট রয়েছে সেই টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, টেট পাস করতে হবে এবং 1 সেপ্টেম্বর থেকে আগামী 2 বছরের মধ্যে এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং প্রত্যেক যারা কর্মরত প্রাথমিক শিক্ষক রয়েছেন তাদেরকে এই টেট পাস করতে হবে। এবং তার পাশাপাশি বলা হয়েছে যে যে শিক্ষকদের চাকরির মেয়াদ 5 বছরের কম রয়েছে সেই শিক্ষকদের এই টেট পরীক্ষায় বসতে হবে না বা এই টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে না, কিন্তু শর্ত হিসেবে বলে দেওয়া হয়েছে যে 5 বছরের কম চাকরি রয়েছে কিন্তু তারা যদি প্রমোশন চান বা তারা যদি কোনো রকম পদোন্নতি চান সেক্ষেত্রে তাদের কিন্তু টেট পাস করাটা বাধ্যতামূলক। এর পাশাপাশি যেটা বলা হয়েছে যাদের চাকরির মেয়াদ 5 বছরের বেশি রয়েছে তাদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে টেট পাস করতে হবে এবং কেউ যদি টেট পাস না করতে পারেন বা তারা যদি এই পরীক্ষায় না বসতে চান সেক্ষেত্রে কিন্তু তাদেরকে চাকরি থেকে পদত্যাগ করতে হবে বা তাদের কিন্তু চাকরি ছাড়তে হবে, কিন্তু তারা অবসরকালীন যা সুযোগ সুবিধা রয়েছে সেই সমস্ত সুযোগ সুবিধা পাবেন। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে মহারাষ্ট্রের এই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মেনে গোটা পশ্চিমবঙ্গের যারা প্রাথমিক শিক্ষক রয়েছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে আগামী 2 বছরের মধ্যে তাদের যে প্রাথমিক টেট রয়েছে সেই প্রাথমিকের টেট উত্তীর্ণ হতে হবে, টেট পরীক্ষায় তাদের অংশ নিতে হবে, বসতে হবে এবং সেখানে পাস করতে হবে, তবেই তারা কিন্তু তাদের যে চাকরি রয়েছে সেটা তারা চালিয়ে যেতে পারবেন, অন্যথায় তাদের কিন্তু সেখান থেকে বাধ্যতামূলকভাবে অবসর গ্রহণ করতে হবে। সুব্রজিৎ, ধন্যবাদ সৌভিক।